গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটোদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি ব্লগ সকাল থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেই কাচা ধোয়া শুরু হয়ে গেছে, আর সকালবেলা উঠেই অনেক জামাকাপড় ভেজানো ছিল কালকে, তো সেগুলোই কাচলাম আর কেচে ছাদেই মেলে দিচ্ছিলাম, কারণ দেখলাম ছাদে বৃষ্টির কোনো ব্যাপার নেই। হয়তো তোমরা ক্যামেরাতে হয়তো ভাবছো প্রচণ্ড মানে মেঘলা আকাশ, বৃষ্টি হবে না গো, একদমই নয়। জানি না এটা কেন এরকম আসছিল ক্যামেরাটা, কিন্তু মানে বেশ ওয়েদারটা গরম গরম ছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। তো সেই কারণের জন্য না আমি ছাদেতেই সব জামাকাপড়গুলো মেলেছিলাম, যাতে মানে শুকিয়ে যায়, অন্তত জলটা অন্তত ঝরে যায়, কারণ বর্ষাকালে এই বৃষ্টি এই রোদ, কখন বৃষ্টি হবে বলা মুশকিল। আর সেই ফাঁকে ফাঁকেই আমাকে কাজগুলো করতে হবে, আর জামাকাপড়ও কাচতে হবে, আর সব কিছুই শুকোতেও হবে। তো সেই কারণের জন্যই ছাদের মধ্যে জামাকাপড়গুলো মেলেছিলাম, কারণ আমার তো প্রতিদিনের কাচা থাকে, আর রোজ যদি না কাচি আমার অনেক জামাকাপড় জমে যায়, আর মেলবো কোথায় এত জামাকাপড়? তেমন যদি বৃষ্টি হয় ছাদ মানে তাহলে তো ছাদে মেলতে পারবো না। তো সেই জন্য এখন আমি বেশ কিছুদিন ধরে রোজকার জামাকাপড় কিন্তু রোজই মেলে দিচ্ছি। তো আজকেও কেচে ধুয়ে সব মেললাম, মেলার পরে আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলোও সারবো। মানে এখনও কিন্তু আমার সব কাজ কর্ম শেষ হয়নি আর কি, অনেকগুলোই কাজ ছিল। তো তারপরে এগুলো সব করলাম, করে চলে এলাম ঘর মুছতে। তো রোজ মুছি না, দুদিন একদিন ছাড়া ছাড়া এইদিকের ঘরগুলো মুছি। তো যখনই মুছি আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। তো হ্যাঁ, আরেকটা কথা, হয়তো তোমাদের এক কাজ হয়তো রোজ দেখতে ভালো লাগবে না, কিন্তু দেখো আমার হলো ডেইলি লাইফস্টাইলের উপর ভিডিও। তো আমার ডেইলি লাইফস্টাইল, আমার জীবনযাত্রা কেমন হবে সেটাই তো তোমাদের কাছে আমি শেয়ার করব, বলো। সেটা আমি কাজ হোক, রান্নাবান্না হোক, ঘোরা বেড়ানো হোক, সবটাই। কিন্তু দেখো আমি কোথাও অত বিশেষ ঘুরতে টুরতে যাই না, যদি যাই তো একটু বাজার হাটে যাই, দোকানে যাই, আর সেটাও কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি, অবশ্যই কিন্তু শেয়ার করি। আর দেখো সবসময় সব কিছু না ক্যামেরায় একা একা আনা সম্ভব হয় না, ক্যামেরা বন্দি করা যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে কেউ একটু ভিডিওটা করে দিলে অনেকটা সুবিধা হয়, কিন্তু আমার পক্ষে তো সেটা করা সম্ভব হয় না, তো সেই জন্য আমি করতেও পারি না। তো যাই হোক, এখানে ঘর ঠরগুলো একটু মুছে, মানে আজকে পুরো বাড়িটাই মুছেছি, কিন্তু তোমাদের কাছে পুরোটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগবে। তবে হ্যাঁ, যারা ভালোবাসে ব্লগ ভিডিওগুলো দেখতে তাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর দেখো আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, আমার মতন যারা ক্রিয়েটাররা আছো, ব্লগার আছো, তারা কিন্তু এরমভাবে কষ্ট করে ভিডিও করে। আমি একা যে কষ্ট করি সেটা কিন্তু একদমই না। তো যাই হোক, তো এখানে ঘরটরগুলো সব মুছে নিচ্ছি। আর সকালের দিকটায় এতটাই তাড়া থাকে যে ঠিকঠাকভাবে না কারোর সাথে কথা বলা বা কোনো কিছু, মানে সকালবেলার টাইমটা আমার নিঃশ্বাস নেওয়ার টাইম থাকে না, মানে পরপর এতগুলোই কাজের প্রেশার থাকে যে কতক্ষণে কাজগুলো সারবো সেটাই আমি চিন্তা করি। তো যাই হোক, এখানে দেখো এক এক করে সমস্ত ঘরটরগুলো সমস্ত একদম মুছলাম, নিচে সিঁড়ি টিড়ি সব মুছেছি, মানে একদম মানে টোটাল পুরো বাড়িটাকে পরিষ্কার করে মুছলাম আর কি। আগে তো বসে ঘর মুছতাম, কিন্তু কোমরের প্রবলেম, পায়ের হাঁটুর প্রবলেমের জন্য কিন্তু আমি আর এখন বসে ঘর মুছতে পারি না, তাই এরকম লাঠি দিয়েই কিন্তু আমি প্রতিদিন ঘর মুছে নিই। তো প্রতিদিন তো আমার ঘর, শাশুড়ি ঘর, এইগুলো মোছা হয়। তো যখন আবার পুরো বাড়ি মুছে তখন সেই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু আমি করি। তো যাই হোক, একদিনেই অনেকটাই কাজের চাপ আজকে পড়ে গেছিলো। তো যাই হোক, পড়লে তো আর কিছু করার নেই, সে কাজ তো আমাকে করতে হবে।
একই সময় আর ভালো লাগে না একভাবে জীবন কাটাতে বা এক রুটিনে মারফিক কাজ করতে। সব মানুষেরই কিন্তু একটা চেঞ্জ পরিবর্তনের দরকার হয়, যে এক সময় এক রকমভাবে চলতে। কিন্তু আমার বাড়িতে না কোনো এন্টারটেনমেন্ট নেই, মানে আমার জীবনেও কোনো এন্টারটেনমেন্ট নেই যে আমি সেই কাজগুলো করব। কিন্তু কি করব বলো, করতে তো হবেই, তাই না? তো যাই হোক, মনের মধ্যে অনেক দ্বিধা রাখি না, কোনো কিছু রাখি না, মনের আনন্দেই যখন পারি সব কাজগুলো আমি করার চেষ্টা করি আর কি। তো এইভাবেই কাজগুলো সকালবেলা করি আর কি, প্রতিদিনই করি। আর যেটাই করি সেটাই তোমাদের কাছে কিন্তু আমি প্রতিটা দিন শেয়ার করি। তো যাই হোক, তারপরে ঘরটরগুলো মুছলাম, তারপরে সিঁড়ির তলাটা মুছলাম, সব মুছে এখানে চলে এলাম বাসন মাজতে। এগুলো রাত্রিবেলার বাসন, কারণ এমনিতে আমি রাত্রিবেলা যতটা পারি বাসন কোসন মেজে নিই, কিন্তু যেইটুকুনি বাসন থাকে আর কি, মানে রাত্রিবেলা খাওয়ার যে কটা থালা বাসন থাকে সে কটা থালা বাসনই কিন্তু আমি মেজে নিই আর কি। সে কটা তো আর মাজা হয় না, সে কটা আমি পরের দিন সকালবেলাতেই মাজি আর কি। সেগুলো মেজে নিচ্ছি। দেখো, খুব একটা বেশি বাসন থাকে না, যেহেতু আমি রাত্রিবেলা করে সমস্ত মেজে ঘষে রাখি আর কি। অল্প কটাই ছিল, আর অল্প কটা বাসনই কিন্তু আমি মেজে নিচ্ছিলাম। আর দাঁড়িয়ে আমি সিঙ্কের মধ্যে বাসন মাজি, তার জন্য আমার অনেকটা সুবিধাও হয়। তারপর বাসন কোসন মেজে একদম ফ্রেশ হয়ে চান টান করে ঘরে চলে এলাম। আর এসে দেখো ঠাকুরকে ধূপকাঠি দেখালাম, ধূপকাঠি দেখিয়ে তারপর দেখো এখানে চুল আঁচড়াচ্ছি, সিঁদুর পরলাম, ঠাকুরের সিঁদুরই মাথায় আমি পরি। তো তারপরে এখানে চুল আঁচড়াচ্ছিলাম, আর চান টান না করা পর্যন্ত। আর সত্যি কথা, এই বাসন মাজা, ঘর মোছা এইসব করার পর না, মানে কি বলো তো, একটু চান টান না করলে না ঠিক ভালো লাগে না, ফ্রেশ লাগে না শরীরটা। তো সেই জন্য একটু চান টান করে নিলাম, নিয়ে আর এবার চলে যাব সোজা রান্নাঘরে। কারণ কি রান্না হবে না হবে দেখি, কি জিজ্ঞেস করি ওই ঘরে গিয়ে যে কী রান্না করব না করব, যেটা বলবে সেই রান্নাটাই অবশ্য আমি করব। কারণ আমি তো কোনো সময় নিজের ইচ্ছা মতো রান্না করি না, আমাকে যখন যেটা যে বলে দেয় আমি কিন্তু সেই রান্নাটাই করি। তারপর রান্নাঘরে এলাম, আর এসে দেখো এখানে টেবিলগুলো মুছছি, যেটা প্রতিদিনের কাজ আর কি। টেবিল রোজই মুছি, কারণ খাবার দাবার রাখবো যেহেতু, সেই জন্যে। আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। তো তোমাদের দেখিয়ে দেবো কী আমি রান্নাটা করবো আজকে। তো নিরামিষ রান্নাই হবে, একদম সাদামাটা হালকা রান্না। কারণ আমাদের বাড়িতে বললাম না 12 মাসে 13 পার্বণ চলে, আর তার জন্য কিন্তু আমার বাড়িতে অনেকবার নিরামিষ, অনেকবার। তো যাই হোক, নিরামিষ রান্না করবো। তো তারপরে বাসন কোসনগুলো একটু গুছাতে বসে গেলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু কাজগুলো সারছি। কিছু কিছু রান্না আছে যেগুলো বসিয়ে দিয়ে কিন্তু মানে বাসন টাসন গুছানো যায় আর কি। তো এখানে বাসনগুলো গোছাচ্ছি, বাসন গুছিয়ে নিয়ে তারপরে মানে একেবারে রান্নাটা বসিয়ে দেবো আর কি। তো যাই হোক, বিশেষ কিছু আজকে কাটাকাটির ঝামেলা ছিল না, যা টুকটাক ছিল একটুখানি কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরেই কাজগুলো করছি। তো আমার মা যখন আমার শ্বশুরবাড়িতে আসতো কদিনের জন্য ঘুরতে, তখন মাকেই বলতাম, মা আমাকে একটু কেটে দেবে। মা না আমায় কেটে দিত। তারপর রাত্রিবেলা রুটি করে দিত। কেন রুটি করতো বলো তো? আমার মা নিজেই বলতো, বলে কি, না রুটি করে দিত, তুই তো 12 মাস রুটি করিস, তোকে করতে হবে না, আমি করছি রুটি, বলে আমার মাই না রুটি করে দিত। কারণ আমার মা রুটিটা খুব ভালো করে। এখনও আমি বাড়িতে গেলে রুটির থেকে পরোটাটাই বেশি খাই। আমার মা পরোটাটাও খুব সুন্দর বানায়, খাই। কারণ নিজে তো শ্বশুরবাড়িতে করে খেতে হয়, আর বাপের বাড়ি গেলে মা একটু করে দেয়, এটাই আমার ভালো লাগে। আর এখানে দেখো আলু ভাজা কেটেছিলাম, আর কেটেছিলাম পটল ভাজার জন্য গোটা পটল, সয়াবিনের জন্য আলু কেটেছিলাম, আর ভাতে দিয়ে দিয়েছিলাম এরকম গোটা করে আলু। আর এখানে সয়াবিনটি সিদ্ধ বসিয়েছিলাম, কারণ আজকে সয়াবিন আলু হবে, আর পটল ভাজা হবে, আর আলু ভাজা হবে, সিম্পল রান্না। তো তারপর দেখো এখানে ভাত করেছি, এখানে সয়াবিন আলুর রসা মতন একটু ঝোল মতন করেছি। এখানে মুগের ডাল, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এখানে সিদ্ধ ডাল রাখা ছিল। তারপর এখানে পটল ভাজা আছে, এখানে আছে দেখো আলু ভাজা। তো এই আজকে আমার দুপুরবেলা রান্না ছিল। তো দেখো এইমাত্র আমরা এলাম, মানে আমি ছাদ থেকে এলাম এইমাত্র রিল বানিয়ে। আর এই যে বাবুকে বললাম চল একটু বেরোই, ওই টুকিটাকি কটা জিনিস কিনবো, মানে ননদ টাকা দিয়েছে, ওর কটা জিনিস কিনতে বেরোবো। তো কিনতে বেরিয়ে একেবারে আমি আর বাবুকে নিয়েও যাব, কারণ বাবু একা সেই ঘরে থাকে, ওর মন ভালো লাগবে না, একটু বাইরে বেরোলে ভালো লাগবে। তো ওই জন্য ওকে নিয়েই বেরোচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি দুজনে মিলে, বেরিয়ে যাই, কী করবো না করবো সব তোমাকে শেয়ার করবো।
তো দেখো এখানে আমি টেস্ট অ্যান্ড বাইটে চলে এলাম, আর এখানে কিন্তু খুব ভালো মানে কেক, প্যাটিস সব রকম জিনিস পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়। তো এখানে বাবুর জন্যে প্যাটিস অর্ডার দিয়েছিলাম, মানে পনির প্যাটিস। আর যেহেতু আজকে আমাদের নিরামিষ, তো সেই জন্য পনির প্যাটিসটাই বাবুর জন্য সিলেক্ট করেছিলাম। তো নানান রকমের কেক দেখলাম, দেখে তো আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। তারপর বাবুকে বলছিলাম, তো বাবু একটুখানি তোমার মানে মাংসের কিছু আইটেম খেতে চাইছিল। তো আমি বাবুকে বললাম, বাবু না আজকে নিরামিষ, আজকে খেতে পারবি না। তো সেই জন্যে বাবুকে আর দিইনি। তো তার বদলে বাবুকে দিলাম পনির প্যাটিস। বাবু পনির প্যাটিস খাচ্ছিল, যেহেতু আজকে বিকেলবেলা দুধ টুধ কিছু দিইনি। আর এখানে দেখো চকলেটের কেক। আর আমার ছেলে না এই কেকটা খেতে ভীষণ ভালোবাসে, তো ও যখন যেটা ভালোবাসে আমি ওকে সবসময় সেটা খাওয়ানোর চেষ্টা করি। কারণ আমার যে ছোটোবেলার কষ্টটা ছিল, খাওয়ার কষ্ট, সেটা আমি ওকে কখনো করতে দিই না। তারপর ওইটা খাওয়ার পর ছেলে বায়না ধরলো ফুচকা খাবে, তো এখানে আমি 20 টাকার আর ছেলে 20 টাকার ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি চলে এলাম, আর ভিডিওটা আর কন্টিনিউ আর করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু সবাই ভালো থেকো। আজকের মতন বিদায় নিলাম, টাটা, গুড নাইট।